গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটু তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠেছি, ওরকম 8টা সাড়ে 8টা নাগাদ। আর ঘুম থেকে উঠেই প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তখন বর একদম পাতলা করে একটু ছাতুর শরবত বানিয়ে দিয়েছিল, যেটা আমরা দুজনে খেয়ে নিয়েছি। ব্রেকফাস্টের জন্য ভাবছিলাম ডিম সিদ্ধ করবো কি করবো, তো কিছুই মাথায় এলো না, তাই ভাবলাম দুধ রয়েছে, একটু দুধ চা খেয়ে নিই। এরপর আবার কবে খাবো জানি না, তো সেই জন্য দুধ চা বানিয়েছি। চাটা মেনলি বিস্কুট ভিজিয়ে খাওয়ার জন্য, এতে টোস্ট বিস্কুট খেলে পেটটাও ভরবে আর চা খেতে আমি ভালোবাসি। তো এইভাবেই তো আজকের দিনটাকে শুরু করলাম। আজকে সব হসপিটাল ব্যাগ প্যাকিং সব কিছু করবো, যা যা গোছানোর সব কিছু করবো। একটু একটু টেনশন হচ্ছে, কিন্তু তোমরা যে এত মনের জোর দিচ্ছ যে না কিছুই হবে না, প্রথমবার একটু টেনশন হলেও মনের জোর রাখো, সবটাই ভালো হবে, ঠাকুর সবটা ভালো করবে আর তোমাদের আশীর্বাদ সাপোর্ট রয়েছে, তাই মনের জোর নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো চলো এবারে চাটা কমপ্লিট করে নিই, তারপর সব গোছানো করবো। সব সময় ড্রেস কিনি, আর এই দুটো ড্রেস কিনেছি অনেক আশা করে। তো লাস্ট টাইমেই অর্ডার দিয়েছিলাম আর তাড়াতাড়ি এখানে ডেলিভারি দিয়ে গিয়েছে। তো এটা একটা ড্রেস রয়েছে, এটা একটা ড্রেস রয়েছে, আর একটা এসেছিলো বাট সেটা মানে একটু ডিসপুট ছিল বলে রিটার্ন করে দিয়েছি। দুটোই ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো বুঝতেই পারছো সময় যেহেতু চলে এসেছে, তো সেই কারণে যেদিনকে যাব সেদিনে একটা ড্রেস পরে যাব, আর যেদিন ফিরবো সেদিনও একটা ড্রেস পরে যাব। তো চলো আগে প্যাকেটগুলো সব আনর্যাপ করি। অনেকের এইসব নিয়ে অনেক মতামত থাকতে পারে, বাট এমনি সময়ই তো ড্রেস কেনা হয়, আর এই উপলক্ষে একটু স্পেশাল। আর আমাদের মধ্যে এরকম কোনো মানে নেই যে আমি কোনো নতুন ড্রেস পরে যেতে পারবো না বা নতুন ড্রেস পরে আসতে পারবো না। তো এই যে দুটো ড্রেস, চলো ঠিক আছে, দুটো কত সুন্দর, খুলে দেখাচ্ছি তোমাদের এবার। এই দেখো, ফার্স্ট ড্রেস হচ্ছে এটা, কালারটা ঠিকঠাকই এসছে, কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো। সুতির ড্রেস তো নাকি? হ্যাঁ, এটা পুরো কটনের মধ্যে রয়েছে, মেটার্নিটি গাউন যেরকম হয় সেরকম ড্রেস আমার আরেকটা আছে, আমি দাঁড়ো, এই যে এটা যেটা পরি না, এটাও ফ্লিপকার্ট দিয়ে নেওয়া, এটাও ভালো, এটাও একদম কটনের ছিল। এটাও কত নিয়েছে দাম আমি তোমাদের সাথে শেয়ার করবো, লিঙ্ক আমি তোমাদেরকে ভিউ প্রোডাক্টে ট্যাগ করা থাকবে, ওখান দিয়ে তোমরা বাই করে নিতে পারো। 3/4 মধ্যে রয়েছে, ব্যাক প্রিন্টটা এরকম, ফ্রন্ট প্রিন্টটা এরকম, আর এইখানটায় যেমন মেটার্নিটি গাউনগুলোতে হয় জিপ সিস্টেম করা, সেরকম কিন্তু রয়েছে। ভালো, খুব সুন্দর, তোমরা একটু জানিও কমেন্ট করে। কালারটা বিশেষ করে খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটু আনকমন, এরকম কালার ছিল না। আর কটনের মধ্যেই নিলাম, যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে, যতই এসির মধ্যে থাকি, এসি গাড়িতে থাকি, তবুও কটনটাই কমফোর্টেবল সব থেকে, বিশেষ করে এই টাইমে। সারা প্রেগনেন্সিতে কত জামা কিনলে তুমি? কিনবো না? তো এই দেখো এই ড্রেসটা, এটা হবে গায়ে, ও হবে তো। পিছনটা এলাস্টিক দেওয়া রয়েছে দেখো, তবে এটা কিন্তু কটন নয়। কেমন লাগছে এটা? রানী কালারের মধ্যে। আমি কালারটা বেশ ভালো। হ্যাঁ, কালারটা একদম রানী পিঙ্কের মধ্যে, এরকম পাফ স্লিভস রয়েছে, পরে দেখবো ফিটিংস যদি ভালো আসে তাহলে অবশ্যই রাখবো। তো এটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসে আমি পেয়ে গিয়েছি, প্রাইস জানতে তোমরা কমেন্ট করতে পারো। তো এটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, ফ্লিপকার্টের প্যাকেটই তো খুললাম। তোমাদের যদি এটা পছন্দ হয় অবশ্যই তোমরা ভিউ প্রোডাক্টে ট্যাগ করা রয়েছে, এটাও কিন্তু লিঙ্ক আমি শেয়ার করব। এটা একটু পরে দেখলে ভালো হয়, একটু পরে পরে দেখবো, এখন একটু গুছিয়ে নিই। এই যে এলাস্টিকটা, মানে আমি এইটার জন্য একটু কনফিউজ যে ঠিকঠাক লাগবে কিনা। দেখো ভালো, কালারটা বেশ পছন্দ হয়েছে। এটা কিন্তু খুব বেশি দাম না, 200 না কত টাকা নিয়েছে, 200 না 300-র মধ্যে নিয়েছে, ওয়ান পিস, বাট অনেকটাই নিচ অব্দি আছে, তাই না? তো দেখা যাক। ওইটা তো মানে খুবই কমফোর্টেবল, আর এইটা একটু কাপড়টা রেয়ন মতো, বাট ঠিক আছে। কেমন লাগছে দেখো? বেশ ভালো লাগছে কিন্তু ড্রেসটা, ভীষণ কমফোর্টেবল। আমি ফার্স্টে ভাবছিলাম কি কেমন কি হবে ফিটিংস, একদম ঢিলা ঢালা আর খুবই কমফোর্টেবল। এটাও পরেছিলাম, এটা আমার তোমাদের দেখানো হয়নি, এটা তো কালকে এটাও পরেছিলাম, এটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যেদিনকে যাব পরে সেদিন তো তোমরা দেখেই নেবে। যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের খাবারটা দেখো, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, লেবুও লাগছে না। অন্যদিন ফোড়ন দিয়ে করা হয়, আজকে ফোড়ন ছাড়া, তাই যেন মানে অমৃত লাগছে। সিদ্ধ সিদ্ধ সিদ্ধ। হসপিটাল ব্যাগ প্যাক করব, তার আগে হচ্ছে গিয়ে সব কিছু তো গুছিয়ে নিতে হচ্ছে। প্যাকিংয়ের একটা আলাদা ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কি কি নেসেসারি বা কি কি আমাকে নিয়ে যেতে বলেছে, তো সবটাই শেয়ার করব। তার আগে আমি হচ্ছে গিয়ে সব রিপোর্টস, কারণ এগুলোই হচ্ছে সব থেকে মেন, এবং ডকুমেন্টস যা যা রয়েছে, প্রেসক্রিপশন, তো সবটাই হচ্ছে মাথা ঠান্ডা করে একদম গুছিয়ে নিচ্ছি, কারণ প্রথম দিয়ে আমি এগুলো গুছিয়েছি, তাই এখন যদি আমি আমার বরকে বলি যে গোছাতে, তখন আমি স্যাটিসফ্যাকশন হব না। পাখি চলে এলো নাকি এখান দিয়ে?
মানে আমাদের এই ফ্ল্যাটের চারিধারে যে এত পায়রা এত পাখি মানে পুরো ন্যাচারাল। তো যাই হোক, প্রথম থেকে আমাদের যা যা ইউএসজি হয়েছে, প্লাস হচ্ছে যা যা ব্লাড টেস্ট হয়েছে, এবং যা যা আইডি লাগবে, এবং জেরক্স, সমস্ত কিছু কিন্তু এক জায়গায় সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। সেই ক্লিপটা গেল কোথায়? যে তাহলে কি বলতো, মানে পরবর্তীতে আমি না খুঁজে, মানে আমি খুঁজে দেওয়ার পরিস্থিতিতে না থাকলেও যাতে সবটা গুছিয়ে দিতে পারে। আর আমি সব কিছুতে না মানে নাম টাম সব কিছু লিখে রাখি, মানে কোনটার কোন রিপোর্ট, কোন টেস্ট হয়েছে, ফার্স্টে কোনটা হয়েছে, সেকেন্ড কোনটা হয়েছে। ইভেন আমাদের ইন্স্যুরেন্স যেটা রয়েছে, মানে যাদের যেটা থাকে, কি বলে সেটাকে, মেডিক্লেম, তো সেই সব কাগজপত্র সব কিছু আমি এক জায়গায় করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঘরের অবস্থাটা খুবই খারাপ, তাই প্লিজ ইগনোর করো, আমি একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর মানে তোমাদেরকে শেয়ার করব। লাস্ট টাইমে এসে সব ভুলভাল হয়ে যাচ্ছে, বুঝলে তো? মানে এই আর্গি প্রেক যেটা আমার মানে লুজ কিনেছিল বলো কয়েকটা আবার, তো এইটা হচ্ছে কি দিনে দুবার খাওয়ার কথা, মানে রাত্রে একবার আমি খাই, সন্ধ্যের দিকে একবার খাই, আর দুপুরে মানে সকালের দিকে একবার খাই। তো আজকে আমার সকালে খেতে ভুলেই গিয়েছি, এখন এই সন্ধ্যেবেলায় তাই খেয়ে নিচ্ছি। যাই হোক, রাতে আবার একটু খেয়ে নেবো, তাই না? বাট মিস করা যাবে না, এই তো আর কটা দিন। তো এটা খাওয়ার পরে সন্ধ্যেবেলায় কি খাওয়া যায় সেটাই ভাবছি। কিন্তু মুড়ি রয়েছে, উত্তম ভাজাও রয়েছে, সেই যে দিদির ভাই পাঠানো, আর বাদাম রয়েছে, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখানো হোক, ওইটাই খাবো। তার আগে এটা খেয়ে নিই। আর এইটা খেতে এত টেস্টি, লাস্টে যদি আমার এক সিপও বেঁচে যায় আমার বড়মশাই খেয়ে নেয়। এটা কেমন খেতে বলো? আরে পুরো রসনার মতো, বা অরেঞ্জ গ্লুকোজ যেমন হয়, এটা এমনি কিছু না, মানে খাওয়া ভালো, সাইড এফেক্টস নেই বা কিছু যে আমার বর খেলে বা আমার মা খেলে কিছু হবে, জাস্ট ওই এক সিপ, মানে এতটা টেস্টি বলেও খেতে পারে। দেখো এখন মুড়ি মাখানো হয়েছে, এর মধ্যে বাদাম দিয়েছি, এই যে বাদাম, লঙ্কা, পেঁয়াজ আর উত্তম, এই দিয়েই খাচ্ছি সন্ধ্যের স্ন্যাক্স। তো নার্সিংহোমে তো কোনো কিছুই অ্যালাউ করবে না, শাখা পলা, গয়না গাটি, তো সেই কারণে আমি আজকে খুলে রাখছি। ওটির দিন খুলতে পারবো না, সেই কারণে আংটি, নুপুর সব খুলে রেখেছি। আর এরকম পুরোপুরি খুলে আমি কোনোদিন রাখিনি, মানে কোনোদিন মানে কিছু ব্রেসলেট হোক বা ঘড়ি হোক এরকম পরেছি, তো একেবারে হাত খালি রাখতে কেমন লাগছে, তো সেই কারণেই যে এই গাডারগুলো নিজের জন্য, এগুলোতে হাতের চাপে বসে বলো, এই গাডারগুলোতে রক্ত বসার মতো হয়, তো এই গাডারগুলো তাও একটু এই আছে, একটু ঢিলা করে নিই। তো দেখো কি বাজে লাগছে হাতটা দেখতে, একটু লোশন দিয়ে ছাড়া খুলতে পারবো না, কারণ হাতগুলো এখন সব ফুলে গেছে। তো চলো আস্তে আস্তে খুলি। যে না ইয়ে হবে, ওই বরণ যেটা, হ্যাঁ ওই বাড়ি যাবো আজকে। আচ্ছা আচ্ছা, এখন সেই মাসির বাড়ি এসে আছি। ও রাতে আমি রান্না বান্না করছি, এই যে বেগুন ভাজছি এখানে। সো এই যে তোমাদের দাদা ভাই বানিয়েছে আজকের ডিনার, বেগুন ভাজা, পটল ভাজা, এটা ডিম ভুজিয়া করেছে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, একটা ডিম দিয়ে করেছে, ফ্রিজে ডিম ছিল, কিন্তু রাতে তো বেশি ডিম ফিম খাবো না। বাটার, ওখানে ডাল রয়েছে, আর ভাতটা মাইক্রোওভেনে গরম করেছে। তো চলো খাওয়া দাওয়া করে নি তাড়াতাড়ি করে।